রিসেন্ট পাস্টে দেখবেন একটা রোবটরা ফুটবল খেলেছে, ফুটবল ফুল গেম, এবং সেই গেমের রেজাল্ট হচ্ছে। তাদেরকে ওখানে একটা স্পেশাল টেকনিক ইউজ করা হয়, রিওয়ার্ড অ্যান্ড পানিশ, যদি আমি ভুল নয়, মানে তুমি যদি তোমার কাজটা কমপ্লিট করতে পারো তুমি +1 হবে। অ্যাকর্ডিংলি মেশিন লার্নিংয়ের অ্যালগরিদম ওটাকে কনসিডার করে আরও স্ট্রেংথেন করবে। হ্যাঁ, তো এইভাবে যে হয়তো ডিগবাজিতে জানে না, বা হয়তো কীভাবে উঁচু থেকে নিচে লাফ মারতে হয় জানে না, প্রথমবার লাফ মারতে গেল ও পড়ে গেল, তাহলে ওর জন্য ওটা পানিশ হয়ে ও ওই ডেটাটা মেশিন লার্নিং তখন আর অ্যাবজর্ব করছে না, তখন অন্য আবার কিছু টুইক করবে নিজের ভেতরেই, করে আবারও জাম্প করার চেষ্টা করবে। তো এইটা যেটা ডেটা ছাড়া যে জগৎটা, এখানে ডেটাটা আমার নেই, সেই জগৎটার কাজটা এইভাবে কিছুটা হলো এগোনোর চেষ্টা হচ্ছে আর কি। তো এইগুলোর কাজ হবে, কিন্তু আমার মনে হয় যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে এইগুলোকে আমরা কিভাবে ইউজ করব। একটা ভালো দিক, একটা খারাপ দিক। হ্যাঁ, মানে আমরা যখন ছোট ছিলাম, আমি যখন প্রাথমিক স্কুলে পড়তাম, তখনও রচনা লিখতে হতো বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। তখন বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তো লিখতে হয়েছে, আমরা তো লিখেছি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেই কথা এখন গৌণ হয়ে গেছে। এখন সেই কথা গৌণ হয়ে যাওয়ার পরে এখন বলা হচ্ছে এআই আশীর্বাদ না অভিশাপ। আমার মতে এই ভাবনা ভেবে লাভ নেই আশীর্বাদ না অভিশাপ। এআই আগামী দিনে পৃথিবীতে থাকবে, এআইকে কিভাবে মানব কল্যাণার্থে ব্যবহার করা যায় সেটা চিন্তা করতে হবে, এবং একজন ইন্ডিভিজুয়াল হিসাবে, একজন ব্যক্তি মানুষ হিসাবে আমাকে জানতে হবে যে এই এআইকে কিভাবে আমি আমার কাজের জন্যে সুবিধার্থে ব্যবহার করতে পারি। এটাই আগামী দিনের মেন জায়গা হতে যাচ্ছে। সবাই সব জায়গায় এআই থাকবে, আমি কি তাকে ব্যবহার করতে পারছি, এটা আগামী দিনে ইম্পর্টেন্ট হবে। ফেক নিউজ, সেইটাকে কিভাবে ট্যাকেল করা যেতে পারে? না, ফেক নিউজের দায় কিন্তু টেকনোলজির নয়, মানে ফেক নিউজের দায় মানুষের। মানুষ মনে করছে যে কিছু ফেক নিউজ হয়তো ছড়িয়ে দিয়ে কোনো না কোনোভাবে স্বার্থ সিদ্ধি করবে, তাই জন্য করছে। এই প্রসঙ্গে এআইতে একটা মডেল আছে, যে মডেলটা নিয়ে এই মুহূর্তে অনেক কথাবার্তা চলছে, যেটাকে আমরা বলছি রেসপন্সিবল এআই। এআই অনেক কিছু করতে পারে, কিন্তু আমি কি সব কিছু করবো এআই নিয়ে? প্রশ্ন হচ্ছে এটা। মানে যদি আমরা বলি যে মানুষ সর্বোত্তম, মানুষের ওপরে আর কিছু নেই, তাহলে মানুষকেই সেই দায়িত্ব নিতে হবে যে আমরা কোন জিনিসটা কতটা ব্যবহার। যেমন ওষুধও যদি অতিমাত্রায় খাওয়া হয়, সেই ওষুধ কিন্তু বিষ হিসাবে আমাদের শরীরে মধ্যে প্রবেশ করে। এআইতে এই মুহূর্তে অন্যতম চর্চিত বিষয় হচ্ছে রেসপন্সিবল এআই। মানে এআই ঠিক কতটা কিভাবে ব্যবহার করা উচিত, যার ভিত্তিতে মানুষের শুধুমাত্র ভালোর দিকটাই প্রতিফলিত হয়। এআই তো অনেক খারাপও করতে একদম, তাই না? কিন্তু ফেক নিউজ কিন্তু এআই এর মধ্যে যাচ্ছে না। ফেক নিউজের পুরো ব্যাপারটাই হচ্ছে মানুষের মস্তিষ্ক প্রসূত কিছু খারাপ চিন্তাভাবনা, যার মাধ্যমে সে তার ব্যক্তিগত হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, তার কিছু কায়েমি স্বার্থকে সে পরিপূর্ণতা দিতে চাইছে। আমি বলছি এটা কি এআই দিয়ে আটকানো সম্ভব কিনা সেটা না, এআইকে দিয়ে আটকানো সম্ভব কিনা নয়, এআই এর একটা পার্ট আছে যেটাকে আমরা বলছি ডিপ ফেক। এটা কিন্তু ফেক নিউজ নয়। এআই এর একটা পার্ট যেটা হচ্ছে ডিপ ফেক। ডিপ ফেক কিন্তু মানে ওইখানেই ওই জন্যই রেসপন্সিবল এআই এর পার্ট চলে আসে, যে আমি হয়তো করতে পারি। মানে আমি এই মুহূর্তে এইখানে বসে আপনার সাথে কথা বলছি, ডিপ ফেকে মনে হতেই পারে যে আমি আর আপনি এই মুহূর্তে আইফেল টাওয়ারের তলায় বসে এই কনভারসেশনটা করছি, এবং সেটা করতে কিন্তু একদমই সময় লাগবে, হয়তো 10-15 মিনিটের একটা ব্যাপার। প্রশ্ন হচ্ছে সেটা কি আমি করব? মানে আপনি একজন স্বনামধন্য আর্ট ডিরেক্টর হিসেবে হোক, আমি একজন আমার নিজের ফিল্ডের পরিচিত মানুষ হিসেবে হোক, যদি এই জিনিসটায় আপনি আমাকে প্রপোজ করেন বা আমি আপনাকে প্রপোজ করি, আমরা মনে হয় যে আমাদের মানুষ হিসাবে কাউকেই এইটাতে রাজি হওয়া উচিত নয় যে হ্যাঁ আমরা এটা করি। কারণ তাহলে যারা আজকে ভিউয়ার্স দেখছে, তারা কোথাও বঞ্চিত হচ্ছে। তারা ভাবছে যে এনারা এই মুহূর্তে
আইফেল টাওয়ারের তলায় বসে কথা বলছেন, কিন্তু আমরা তা বলছি না। একদম। এই দায়বদ্ধতা থেকেই আসছে রেসপন্সিবল এআই এর কাজ। হুম, আমি জানতেই পারি যে কি কি হয়, প্রশ্ন হচ্ছে আমি কি সেটা ইউজ করব? হুম, মানুষের হাতেই কিন্তু এখনো সেই চাবিকাঠিটা আছে। এআই আসবে, আবার হয়তো এআই নিয়ে অনেক কিছু কাজও হবে। একইভাবে পারমাণবিক শক্তিও পৃথিবীতে এসছে, তার ভিত্তি ধরে প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে। হুম, হ্যাঁ, আমেরিকার বেশিরভাগ ক্ষেত্রে তার যা এনার্জি সাপ্লাই, সেটা গোটাটাই অ্যাটমিক এনার্জি সাপ্লাই। হুম, ঠিক আছে? তার তো কোনো হাইড্রো বা আমাদের থার্মাল পাওয়ারের থ্রু দিয়ে কিন্তু সে তার গোটা দেশকে জ্বালিয়ে রাখেনি আলো দিয়ে। একদম। তার কিন্তু এনার্জি কিন্তু অ্যাটমিক এনার্জি। সুতরাং প্রশ্ন মানুষের কাছে যে তোমার হাতে যা যা ক্ষমতা আসছে, সেই ক্ষমতার সঠিক ব্যবহার হুম, আগামী দিনে তুমি করবে কিনা? মানে স্পাইডারম্যান হুম, হুম, সিনেমার যে মানে সেই শো কল ডায়ালগ, হুম, যে মোর পাওয়ার গিভস ইউ মোর রেসপন্সিবিলিটি, রাইট? হুম, তো সেটাই হচ্ছে আগামী দিনেরও ভিত্তি, যে আমরা কতটা রেসপন্সিবল ভাবে হুম। এইগুলোকে ব্যবহার করি।